বন্দরনগরী চট্টগ্রামের মীরসরাই উপজেলার বরটাকিয়ার পাহাড়ে অবস্থিত খয়াছড়া ঝর্ণাটি দেখতে আমি অনেকদিন ধরে প্ল্যান করছি, কিন্তু যাব যাব করে সময়ের অভাবে যাওয়া হয়নি। শুনেছি ঝর্ণাটিকে বাংলাদেশের ঝর্ণা রানী বলে ডাকা হয়। ইউটিউব, ফেসবুকে ঝর্ণাটির রূপ দেখে আমি প্রতিবারই বিমোহিত হই, কিন্তু এই এপ্রিলে এসে ঝর্ণাটির আসল রূপটি দেখতে পাবো কিনা তা নিয়ে আমি সন্দিহান ছিলাম, কেননা এই সময়ে তেমন কোনো বৃষ্টিপাত নেই। তবুও আমি এপ্রিলের তাপদাহের মধ্যে ঝর্ণাটি দেখতে যাওয়ার সিদ্ধান্ত নিই। আসসালামু আলাইকুম বন্ধুরা, ট্রাভেলার আইএস চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। আজ আপনাদের সাথে খয়াছড়া ঝর্ণার নৈসর্গিক সৌন্দর্য শেয়ার করব। আমরা খুব সকালে মিরসরাইয়ের বরটাকিয়ায় পৌঁছে যাই। একেবারেই খয়াছড়া ঝর্ণায় যাওয়ার রোডেই গাড়ি থেকে নামি। এই মুহূর্তে ঢাকা চট্টগ্রাম হাইওয়ে শুনশান নীরবতা পালন করছে, যা দেখে আমার অনেক ভালো লাগছে। সচরাচর এই রোডটিতে ট্রাফিক এতটা কম থাকে না, আজ কেমন জানি নীরব। আপনারা সহজেই ঝর্ণায় যাওয়ার রাস্তাটি ট্রেস করতে পারবেন এই তরুণটি দেখে। সাথে তো গুগল বাই আছে। বিলবোর্ডটি অনুযায়ী খয়াছড়া ঝর্ণাটি বাড়িয়াটলা জাতীয় উদ্যানে অবস্থিত। বেশ কয়েকটা বিলবোর্ডে ভ্রমণ সম্পর্কিত কিছু নির্দেশনা আছে, যা ভ্রমণ পিপাসুদের ভ্রমণের ক্ষেত্রে কাজে লাগবে। পাহাড়ে ভ্রমণের সময় লাঠি, ট্রেকিং শু ও অ্যাংলেট পরিধান করা, দুর্গম পাহাড়ি পথ ও ঝর্ণায় চলাচলের পথে পিচ্ছিল ও বিপজ্জনক স্থান এড়িয়ে চলা, পাহাড় ও ঝর্ণা ভ্রমণের সময় হই হুল্লোড় এবং উচ্চ শব্দে গান বাজনা থেকে বিরত থাকা। আমরা আর সময় নষ্ট না করি, এসব নির্দেশনা ভিডিও পজ করে পড়ে নিতে পারবেন। ওকে, লেটস গো। গুগল ম্যাপ অনুযায়ী এই জায়গা হতে ঝর্ণার দূরত্ব 4 কিলোমিটারের কিছু বেশি। পিচটালা গ্রামের পথ ধরে আমরা হেঁটে যাব, গ্রামের প্রাকৃতিক পরিবেশ দেখে থেকে। দুপাশে সবুজে ঘেরা পথে হাঁটতে ভালোই লাগলো। মুক্ত হাওয়া আমার দারুণ লাগছে। চারিদিকে সবুজ ফসলি জমি, গাছে গাছে ফল ধরে আছে, দেখে মন জুড়িয়ে গেল। রোদের তাপ কিছুটা বাড়তি দিকে। আমার আরও একটা দিক ভালো লেগেছে, কিছু দূর পরপর বিভিন্ন সুন্দর সুন্দর ইসলামিক উক্তি সূরা লিখে গাছের সাথে পেস্ট করে দিয়েছে। এমনটা আগে কখনো দেখিনি। যারা এই কাজটি করেছে তারা প্রশংসাযোগ্য একটি কাজ করেছে। হাঁটতে হাঁটতে মানুষ এই লেখাগুলো পড়ে কিছুটা হলেও পুণ্য লাভ করবে। রেল ক্রসিং পার হওয়ার পর পিচঢালা পথ উদাও, কাঁচা রোড, তবে রোডটি এখনও পূর্ণতা পায়নি। দুপাশে মাটি দিয়ে মাঝে বালি ভরাট করেছে মাত্র। জানি না বর্ষাকালে এই রোডটির অবস্থা কি হয়। যাক, আপাতত এই রোডটি শেষ হলো। সামনে বেশ কয়েকটি কাঠের সাঁকো, এটা আমাদের পার হতে হবে। সাঁকোটি দেখতে তো নড়বড়ে মনে হচ্ছে, না যতটা ভেবেছিলাম ততটা নড়বড়ে না। মনে হচ্ছে ঝর্ণার ট্রেল এখান হতেই শুরু হয়ে গেছে। জঙ্গলের ভিতর দিয়ে আঁকা বাঁকা মেঠো পথে চলে গেছে। সাবধানে হাঁটতে হবে, গাছের শিকড়গুলোতে হোঁচট খাওয়ার সম্ভাবনা আছে। আমার প্রশ্ন জাগে, বর্ষাকালে এই পথে মানুষ কিভাবে হাঁটে? একই অবস্থা, ছড়ায় পানি এত কম, তাহলে ঝর্ণার পানি কি শুকিয়ে গেছে? বৃষ্টি হওয়ার আগ পর্যন্ত এমন থাকবে হয়তো। যারা আরও কিছুদিন পরে আসবেন তারা ঝর্ণার ভালো ভিউ পাবেন। ঝর্ণায় যাওয়ার পথে আপনারা এই কাঁঠাল বাগান জামে মসজিদটি দেখতে পাবেন। এখানে আপনারা নামাজ আদায় করতে পারবেন। Turn left. সকল গুগল কি বলল? বামে যেতে, কিন্তু আমরা তো ডানে যাচ্ছি। গুগল যাই বলুক, আমাদের ডানের পথ ধরেই হাঁটতে হবে। সামনে একটা সাইনবোর্ড দেখতে পাচ্ছি। ও আচ্ছা, এটা ঝর্ণার দিক নির্দেশনা। গুগলের কথা শুনলে তো আমরা উল্টো পথে চলে যেতাম। এই বাড়িটিতে দুটি দোলনা ঝুলানো আছে। আমি দোলনাতে কিছুটা রেস্ট নিচ্ছিলাম। এর মাঝে কিছু বিদেশি পর্যটক ঝর্ণা দেখতে যাচ্ছে। সম্ভবত এরা চাইনিজ হবে।
এরা কিছু বলে কিছুই বুঝি না। চাইনিজ ল্যাঙ্গুয়েজ শিখলে তখন হয়তো বুঝতে পারবো। কিছুক্ষণ রেস্ট করে এবার চলে এলাম ঝর্ণার এন্ট্রি পয়েন্টে। এই উদ্যানে প্রবেশ করতে জনপ্রতি 20 টাকা টিকিট কাটতে হবে। আর যদি বিদেশি পর্যটক হয় তাহলে $5 করে দিতে হবে। আমাদের টিকিট কাটা শেষ, উদ্যানে প্রবেশ করলাম। ওয়াও, মনে হচ্ছে আমি ঝর্ণার ট্রেলে পা রাখলাম। ভয়ও করছে পাথরগুলো লুক দেখে। প্রকৃতিটা দেখেন, সত্যি ভালো লাগছে। কি পাখি যেন ডাকছে, মনে হচ্ছে ধারকাক, যদিও ধারকাককে দেখতে যথেষ্ট ভয়ঙ্কর লাগে। এখানে আরও একটা নির্দেশনা দেওয়া আছে, আনন্দময় ভ্রমণের জন্য যা করা উচিত আর জীববৈচিত্র্য রক্ষার স্বার্থে কী করা উচিত নয়। সব পড়ার এত সময় নাই, চলুন আমরা ঝর্ণার পথে গিয়ে চলি। আঁকাবাঁকা পথ ধরে মনে হচ্ছে সামনে আরও কঠিন পথ অপেক্ষা করছে। Head northwest. সামনে কি মাটির গুহা নাকি? ও না, পাহাড় কেটে চলাচলের পথ করেছে। অনেক গরম পড়ছে, সূর্যের আলো আরও তীক্ষ্ণ হচ্ছে, ভ্যাপসা গরম। আপনারা যারা এই আবহাওয়ায় এখানে বেড়াতে আসবেন অবশ্যই সাথে বেশি করে পানি বহন করতে ভুলবেন না। দেখেছেন ঝর্ণার পানিগুলো কতটা স্বচ্ছ, পরিষ্কার পানি, মুখটা ধুয়ে নিলাম। ভালো লেগেছে, ঠান্ডা ঠান্ডা ভাব পেলাম। ঝর্ণার ট্রেলের অবস্থাটা দেখেছেন, একেবারেই পানি নাই। এপাশ হতে পার হওয়ার জন্য একটা রশি বেঁধে দেওয়া আছে, যদিও এখন এই রশির প্রয়োজনীয়তা তেমন নাই, তবে বর্ষাকালে রশি ছাড়া পার হওয়াটা রিস্ক হবে। আমরা খুব সকালে এসেছি, তাই আজ পর্যটক কম মনে হচ্ছে। একটু বেলা হলেই অনেক পর্যটক হবে। তাছাড়া বন্ধের দিন এবং শুক্রবারে প্রচুর পর্যটকের চাপ থাকে এখানে। সাবধানে পা দিতে হবে, একটু পা স্লিপ করলেই শেষ। যদিও আমার কিছুটা ভয়ও করছে, এখানে এত অল্প পানি দেখে ঝর্ণার পানি আছে কিনা আমি সন্দিহান। তবে যাই বলুন না কেন, ঝর্ণার পানি, পাহাড় আর পাহাড়ের সবুজে মিলে পরিবেশটা খুবই চমৎকার, শুধু গরম কিছুটা কম হলেই হবে। দেখেছেন নিচে কেমন ভয়ঙ্কর সুন্দর, আর পাথরগুলো কীভাবে ভয়ঙ্করভাবে তাকিয়ে আছে দেখুন। পাথরগুলো অনেক সুন্দর না? আসলেই খুব সুন্দর। পাথরগুলো খুব পিচ্ছিল, প্রতিটা স্টেপ দেখে শুনে দিতে হবে। একটা মজার কথা বলি, প্রতিমধ্যে আসার সময় চাইনিজরা তাদের গাইডকে প্রবেশ ফি সম্পর্কে বলছিল $5 বেশি হয়ে গেছে। আমার মতে কিছুটা বেশি হয়ে গেছে। আমার মনে আছে লালবাগ কেল্লায় বাংলাদেশিদের জন্য প্রবেশ ফি ছিল 30 টাকা আর বিদেশিদের জন্য ছিল 300 টাকা। সেদিক থেকে কিছুটা বেশি বলা যায়। এই ঝর্ণাটা 9টি ঝর্ণার মধ্যে প্রথম ঝর্ণা। যদি এন্ট্রি পয়েন্টের দিক দিয়ে ধরি আর যদি পাহাড়ের চূড়া হতে ধরি তাহলে এটি 9ম ঝর্ণা।
কি বিশাল পাথর রে বাপ! অবশেষে আমরা খোয়াছড়া ঝর্ণায় চলে আসলাম। যা ভেবেছিলাম তাই, ঝর্ণার অবস্থা করুণ। আমার কিছুটা মন খারাপ হয়ে গেল। এত কষ্ট করে এসে যদি এমন ঝর্ণা দেখতে হয়। আল্লাহ, এই আপুটা স্লিপ করে পানিতে পড়ে গেছে। আমি তো ভেবেছিলাম তেমন গভীর হবে না, অনেক গভীর। আপুটা সম্পূর্ণ ডুবে গেছে। জায়গাটা খুবই স্লিপি, সাবধানে পা না দিলে দুর্ঘটনার সম্মুখীন হতে হবে। ঝর্ণায় পানি কম থাকলেও প্রকৃতির সৌন্দর্য আমাকে মুগ্ধ করেছে। আমার ক্লান্তি সব প্রকৃতি কেড়ে নিয়েছে। আজ এই পর্যন্ত। খোয়াছড়া ঝর্ণা নিয়ে আরও ভিডিও আপলোড করব ইনশাল্লাহ। আমার ভিডিওটি সম্পর্কে আপনাদের পরামর্শ বা মতামত কমেন্টস করে জানাবেন। আর লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।